সম্মানিত দিনী ভাই ও বোন, আজ আপনাদেরকে এমন একটি দোয়ার কথা বলে দিব যেই দোয়াটি একবার পাঠ করিলে চতুর্থ আসমানের দরজাগুলো থরথর করে কাঁপতে থাকে। দুইবার পাঠ করিলে ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষায় থাকে, কখন আল্লাহ তাআলা তাদেরকে হুকুম করবেন আর তারা সেই হুকুম পালন করবেন এই অপেক্ষায় থাকেন। তৃতীয়বার যখন কোনো বান্দা কোনো বান্দি এই দোয়াটি পাঠ করে, সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম চলে আসে, ফেরেশতারা আল্লাহ তাআলার সেই হুকুম পালনে নিয়োজিত হয়ে যান। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, যখন কোনো বিপদগ্রস্ত ব্যক্তি এই দোয়াটি পাঠ করে, সাথে সাথে আল্লাহ তাআলার হুকুমের ফেরেশতা চলে আসে, ওই ব্যক্তিকে সকল প্রকার বিপদ আপদ থেকে নিজ হাতে হেফাজত করেন। সুবহানাল্লাহ। যখন কোনো অভাবগ্রস্ত ব্যক্তি এই দোয়াটি পাঠ করে, সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক নিয়ে ফেরেশতা চলে আসে, ওই ব্যক্তিকে রিজিক দান করে থাকেন। সুবহানাল্লাহ। যখন কোনো ঋণগ্রস্ত ব্যক্তি এই দোয়াটি পাঠ করে, সাথে সাথে মহান আল্লাহ তাআলার হুকুমে তার সমস্ত ঋণ কুদরতিভাবে পরিশোধ করে থাকেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এক কথাই এই দোয়াটি যে কোনো বিপদে আপদে বালা মুসিবতে অভাব অনটন দুঃখ কষ্টে আপনি পাঠ করেন না কেন, আল্লাহ তাআলা আপনার মনের সকল আশা বাসনা পূরণ করে দিবেন। সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি থেকে নিজ হাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই তো আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন, যদিও আপনার ঋণের পরিমাণ পাহাড় সমানও হয়ে থাকে। সুবহানাল্লাহ। অনেকেই আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন, কিন্তু উন্নতি হয় না, কামাই রুজিতে বরকত হয় না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, মহান আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটি কাজেই প্রত্যেকটি জায়গায় পূর্ণ সফলতা উন্নতি ও বরকত দান করিবেন। যেদিকেই যাবেন আল্লাহ তাআলা আপনাকে কল্যাণ দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। বিশেষ করে অনেকে চাকরি খুঁজছেন, চাকরির ব্যবস্থা হয় না, আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকে বিদেশ যেতে চান, ভালো ভিসা পান না, আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত সম্মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশ গিয়েছেন কিন্তু আটকা পড়ে আছেন, কোনো কাজ খুঁজে পাচ্ছেন না। আমাকে অনেকেই কল করেছেন যে হুজুর দোয়া করবেন, বিদেশে এসেছি কিন্তু কাজ নেই, বেকার বসে আছি। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে বলবো একটু কষ্ট করে হলেও আজকের এই আমলটি করবেন। যদি আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে উন্নত মানের সম্মানের ভালো কাজের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যে দোয়াই করবেন, আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করিবেন, যদি আপনি জায়েজ দোয়াগুলো করে থাকেন। হারাম কোনো দোয়া করলে আল্লাহ তাআলা কিন্তু কবুল করবেন না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আপনাদেরকে বলে দিব আমলটি কখন করিতে হবে, কিভাবে করিতে হবে। প্রত্যেকটি বিষয় সকলেই সুস্পষ্টভাবে শুনবেন এবং ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করে দিবেন। বিশেষ করে ফেসবুক, ইউটিউব, টিকটক বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে শেয়ার করে মুসলমান দিনী ভাই ও বোনদের নিকট পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমলটি করার জন্য রাতে অথবা দিনে যে কোনো সময় প্রথমে উত্তম রূপে ওযু করবেন। তবে আপনাদেরকে একটি বিশেষ সময়ের কথা বলে দিব, চেষ্টা করিবেন এই সময়ের ভিতরে এই আমলটি করার জন্য। এই সময় সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের এমন একটি সময় আছে যেই সময়ে মহান আল্লাহ তাআলা বান্দার অতি নিকটবর্তী হন তথা প্রথম আসমানে চলে আসেন। আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটি বান্দা বান্দির নাম ধরে ধরে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার সমস্ত
সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে ভরপুর রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণ কুদরতিভাবে পরিশোধ করে দিব। কে আছো সন্তানাদি হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সালিহিন সন্তান দান করিব। কে আছো কার কি প্রয়োজন, আমার কাছে চাইবে, আমি তোমার সমস্ত চাওয়াকে আজ পূরণ করে দিব। সুবহানাল্লাহ, মহান আল্লাহ তাআলা এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন। আর সে সময়টি হলো প্রত্যেকটি রাতের তৃতীয় অংশে, যেমন ধরেন 2টা বা 3টার সময়। এই সময়ে ঘুম থেকে উঠে একটু কষ্ট করে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে যদি এই আমলটি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আর যদি এই সময় আমলটি করতে না পারেন, কোনো সমস্যা নেই, দিনের যে কোনো সময়, শুধুমাত্র নিষিদ্ধ সময়গুলো ব্যতীত, যেই সময় নামাজ পড়া নিষেধ এমন সময় ব্যতীত দিনের যে কোনো সময় উত্তম রূপে ভালোভাবে ওযু করে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে এই আমলটি করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করবেন, অতঃপর একটি পবিত্র স্থানে চলে যাবেন। যদি তাহাজ্জুদ নামাজের সময় আমলটি করেন তাহলে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। আর যদি দিনে করেন তাহলে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন এবং নামাজের সেজদায় মাথা রেখে একটি বিশেষ দোয়া পাঠ করতে কোনোভাবেই ভুলবেন না। এই ছোট্ট দোয়াটি যদি পাঠ করেন তাহলে মহান আল্লাহ তাআলা এই দুনিয়া এবং আখিরাতের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে আপনাকে পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন। সকল প্রকার ব্যর্থতা ও বিপদ আপদ থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন, এমনকি জাহান্নামের আগুন পর্যন্ত আপনার জন্য নিষিদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই জানেন না সালাতুল হাজত নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, নিয়ত কিভাবে করতে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়। আপনাদেরকে সহজ ভাষায় বলে দিব, সকলে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সম্মানিত দিনী ভাই বোন, সালাতুল হাজত নামাজ পড়ার জন্য আলাদা কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। অন্যান্য নফল নামাজ 2 রাকাত নফল নামাজ যেভাবে পড়ে থাকেন ঠিক সেরকম ভাবে এই 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। তবে এই নামাজের সেজদায় মাথা রেখে সেজদার তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে এই দোয়াটি পাঠ করিবেন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار। দোয়াটি 7 বার পাঠ করিবেন। এইভাবে প্রত্যেক সেজদার মধ্যেই পাঠ করিবেন ইনশাআল্লাহ। তাহলে এইভাবে কমপক্ষে 2 রাকাত নামাজ শেষ করে সে স্থানে বসে সর্বপ্রথম একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। এই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই ইস্তেগফার দুনিয়ায় বেশি বেশি পাঠ করে মহান আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মোচন করে দেন, তার অভাব অনটন দূর করে দেন এবং আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি চান আপনার গুনাহ খাতা ক্ষমা হয়ে যাক, অভাব অনটন দূর হয়ে যাক এবং আল্লাহ তাআলা পক্ষ থেকে অকল্পনীয় অভাবনীয় ভাবে রিজিক আসুক, তাহলে অবশ্যই এই ছোট্ট ইস্তেগফারটি উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন। ইস্তেগফারটি বলে দিচ্ছি, চেষ্টা করিবেন মুখস্থ করে নেওয়ার জন্য, না পারলে এখনই বাংলায় লিখে রাখুন, দেখে দেখেও পাঠ করিতে পারবেন, কোনো সমস্যা নেই। ইস্তেগফারটি পাঠ করার সময় অবশ্যই জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে এইভাবে পাঠ করিবেন সই শুদ্ধ করে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি
ইস্তেগফারটি আমলের সময় কমপক্ষে 3 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। এই দুরূদের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, এই দুরূদ হলো ধন সম্পদ লাভের দুরূদ। এই দুরূদ বেশি বেশি পাঠ করলে ধন সম্পদ বৃদ্ধি হয়, এবং কেউ যদি নিয়মিত পাঠ করিতে পারে তাহলে মহান আল্লাহ তাআলা তাকে অতি দ্রুত গুপ্ত ধনের সন্ধান দিবেন। সুবহানাল্লাহ, আপনি গুপ্ত ধন পেয়ে রাতারাতি ধনী হতে পারবেন যদি নিয়মিত এই দুরূদটি বেশি বেশি পাঠ করিতে পারেন। দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। আর যদি আপনি আমলের সময় যেই ইস্তেগফার এবং যেই বিশেষ দুরূদের কথা বললাম, এই ইস্তেগফার এবং এই দুরূদ না পারেন, তাহলে ছোট্ট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করবেন, অতঃপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ 3 বার পাঠ করবেন। তাহলে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে কমপক্ষে 10টি রহমত নাজিল করেন, তার আমলনামায় কমপক্ষে 10টি নেকি দান করেন, তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা ক্ষমা করেন। আল্লাহ তাআলা তাকে বড় বড় 10টি বিপদ থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করেন, এবং তার মনের বড় বড় 10টি আশা বাসনা আল্লাহ তাআলা সাথে সাথে পূরণ করে থাকেন। সুবহানাল্লাহ, শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা কোনো বান্দি আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করি, আল্লাহ তাআলার একদল বিশেষ ফেরেশতা ওই বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলার দরবারে এইভাবে রহমতের দোয়া করতে থাকেন, হে আল্লাহ, আপনি অমুক বান্দাকে নাজাতের ব্যবস্থা করুন, অমুক বান্দাকে ক্ষমা করুন, অমুক বান্দার ধন সম্পদে বরকত দান করুন, কামাই রুজিতে বরকত দান করুন, সকল দুঃখ কষ্ট দূর করে দিন, বিপদ আপদ থেকে হেফাজত করুন। এইভাবে ফেরেশতা তার জন্য আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ, এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, বেশি বেশি এই ছোট্ট দুরূদটি পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। যদি না পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করিবেন। দুরূদটি আমলের সময় কমপক্ষে 3 বার পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। এই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যখন আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যখন আল্লাহ তাআলা দ্বীনের দাওয়াতকে ফরজ করে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে মানুষকে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। কিছু কিছু মানুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার উপরে বিশ্বাস করে আল্লাহ তাআলার উপরে ঈমানও এনে ফেলেছিল, যার কারণে নমরুদ ওই জামানার সবচেয়ে বড় কাফের এবং কাফেরদের সর্দার নমরুদের গায়ে আগুন ধরে গেল। নমরুদ তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলো, ডেকে বলল, ও ইব্রাহিম, তুমি আল্লাহর দাওয়াত দেওয়া বন্ধ করো, তুমি আর আল্লাহর দাওয়াত দিতে পারবে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনোভাবেই তা মানলেন না। নমরুদের শরীরের মধ্যে আরো আগুন ধরে গেল। অতঃপর নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটি পাঠ করেছিলেন। আর এই দোয়ার বরকতে মহান আল্লাহ তাআলা ওই ভয়াবহ কঠিন জ্বালাময় আগুনকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ঠান্ডা করে দিয়েছিলেন। একেবারে বেশি ঠান্ডাও না, আবার গরমও না, আরামদায়ক করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়াটি যদি আপনি বিপদ আপদে যে কোনো মুহূর্তে পড়তে পারেন, মহান আল্লাহ তাআলার হুকুমে সকল প্রকার বিপদ আপদ দূর হয়ে যাবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বী সাহায্য চলে আসবে। দোয়াটি এখন বলে দিব, একটু কষ্ট হলেও চেষ্টা করিবেন মুখস্থ করে নেওয়ার জন্য। যদি মুখস্থ করিতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলায় লিখে রাখুন, দেখে দেখেও আমলটি করতে পারবেন, দোয়াটি পাঠ করতে পারবেন। দোয়াটি সহিশুদ্ধ বলে দিচ্ছি, সহিশুদ্ধভাবেই আপনি পাঠ করিবেন। দোয়াটি হলো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিলু আলাল্লাহি তাওয়াক্কালনা
হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিলু আলাল্লাহি তাওয়াক্কালনা। দোয়াটি আমলের সময় এইভাবে 7 বার পাঠ করিবেন। দোয়াটি 7 বার পাঠ করা শেষ করে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। এই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে চলে আসলেন, এসে কিছু সাহায্য চাইলেন। ওই ব্যক্তিটা ছিল ঋণে জর্জরিত কঠিন মুসিবতের মধ্যে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই ব্যক্তির এই করুণ দশা সম্পর্কে জানতে পারলেন, অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিব যা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছিলেন, যেই দোয়া পাঠ করিলে তোমার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে তবুও মহান আল্লাহ তাআলা তোমার সমস্ত ঋণ কুদরতিভাবে পরিশোধ করে দিবেন, এমনকি তোমার ঋণ পরিশোধের দায়িত্ব নিয়ে নেবেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই ব্যক্তিকে এই দোয়াটি শিক্ষা দিয়েছিলেন। এই দোয়াটি পাঠ করার ফলে আল্লাহ তাআলা তার সকল অভাব অনটন দূর করে দিয়েছিলেন, তার সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছিলেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনিও যদি এই দোয়াটি বেশি বেশি পাঠ করিতে পারেন, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পরে 7 বার করে এবং আমলের সময় এইভাবে 7 বার দোয়াটি যদি পাঠ করিতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন। এমনকি আল্লাহ তাআলা আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। অকল্পনীয়ভাবে রিজিক আসতে থাকবে। দোয়াটি এখন বলে দিব, একটু কষ্ট হলেও চেষ্টা করিবেন মুখস্থ করে নেওয়ার জন্য। যদি মুখস্থ করিতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলায় লিখে রাখুন, দেখে দেখেও দোয়াটি পাঠ করিতে পারবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি। দোয়াটি অনেকেই পারেন, আরও একবার বলে দিচ্ছি, সহি শুদ্ধ উচ্চারণটি এইভাবে পড়তে হবে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অনেকেই এই দোয়া পড়েন কিন্তু উপকার পান না। কেন পান না তাও জানেন না। অনেকেই দোয়া পড়েন, সঠিক উচ্চারণটি পারেন না। আপনি যদি সঠিক উচ্চারণটি না পারেন তাহলে এই দোয়ার অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে। আর দোয়ার অর্থই যদি পরিবর্তন হয়ে যায় তাহলে আপনি কেমনভাবে এই দোয়ার উপকার পাবেন? এই জন্য আমি যেভাবে দোয়াটি পাঠ করেছি সহিশুদ্ধ উচ্চারণটি শিক্ষা করে এভাবেই দোয়াটি পাঠ করিবেন ইনশাআল্লাহ। দোয়াটি আমলের সময় 7 বার পাঠ করা শেষ করে আরেকটি দোয়া পাঠ করিবেন। এই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। যাওয়ার সময় দেখতে পারলেন যে একটি ঘরের মধ্য থেকে এক ব্যক্তি আল্লাহ তাআলার বিশেষ কিছু নামের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শোনার সাথে সাথে সেই স্থানেই দাঁড়িয়ে পড়লেন। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর মনোযোগ দিয়ে তা শুনলেন। শোনার পরে অন্যান্য সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, ওই ব্যক্তি এখন যা চাইবে সে তাই পাবে। কারণ সে আল্লাহ তাআলার এমন এমন বিশেষ ইসমে আজমের মাধ্যমে, আল্লাহ তাআলার বিশেষ নামের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, যেই নাম ধরে আল্লাহকে ডাকা হলে আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সেই দোয়াটিও এখন আপনাদেরকে বলে দিব, একটু কষ্ট হলেও মুখস্থ করার চেষ্টা করবেন, না পারলে সমস্যা নেই, বাংলায় লিখে রাখুন, দেখে দেখে পাঠ করিতে পারবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতা المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم
সম্মানিত দিনী ভাই ও বোন, আমলের সময় যদি এই দোয়াটি পারেন তাহলে অবশ্যই 7 বার পাঠ করিবেন। যদি সম্পূর্ণ দোয়াটি না পারেন, এই দোয়ার একটি বিশেষ অংশ পাঠ করিবেন, যেই অংশটি একবার পাঠ করার সাথে সাথে চতুর্থ আসমানের দরজাগুলো থরথর করে কাঁপতে থাকে। 2 বার পাঠ করার সাথে সাথে ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষায় থাকে, কখন আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসবে, ফেরেশতারা আল্লাহ তাআলার সেই হুকুম যথাযথভাবে পালন করবেন। সুবহানাল্লাহ। 3য় বার পাঠ করার সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম চলে আসে, আর সেই হুকুমে ফেরেশতারা নিয়োজিত হয়ে যান। সম্মানিত দিনী ভাই বোন, আর সেই দোয়াটির ব্যাপারে একটি কিতাবের মধ্যে এসেছে, একজন ধনী ব্যবসায়ী তিনি ব্যবসার কাজের উদ্দেশ্যে এক শহর থেকে আরেক শহরে যাচ্ছিলেন। যাওয়ার পথে ডাকাত তাকে আটক করে ফেলল। অতঃপর ব্যবসায়িক ব্যক্তি বলল, আমার কাছে যেই সকল সম্পদ আছে সব কিছুই তুমি নিয়ে যাও, আমাকে মেরো না, বাঁচিয়ে রাখো। অতঃপর ওই ডাকাত ব্যক্তি বলল, আমি যদি তোমাকে বাঁচিয়ে রাখি তাহলে হয়তো পরবর্তীতে কোনো ঝামেলাও হতে পারে, তাই তোমাকে যদি আমি শেষ করে দেই তোমার এই সম্পদ তো অটোমেটিকলি আমার হয়ে যাবে, তাই আমি তোমাকে বাঁচিয়ে রেখে ঝামেলায় জড়াতে চাই না। অতঃপর ওই ব্যবসায়িক ব্যক্তি তখন কাকুতি মিনতি করে বলল যে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। তখন ডাকাত ব্যক্তি ওই ব্যবসায়িক ব্যক্তিকে 2 রাকাত নামাজ পড়ার সময় দিলেন বা সুযোগ করে দিলেন। ওই ব্যক্তি তখন 2 রাকাত নামাজ পড়ে এই দোয়াটি মাত্র 3 বার পাঠ করলেন। পাঠ করার সাথে সাথে সশস্ত্র বাহিনী থেকে একজন ব্যক্তি চলে আসলো, এসে ডাকাতকে আটক করে ফেললো এবং ওই ব্যবসায়িক ব্যক্তিকে মুক্ত করে দিল। সুবহানাল্লাহ। ব্যবসায়িক ব্যক্তি এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। তখন ওই সশস্ত্র বাহিনীর ব্যক্তিকে বলল, হে ভাই, কে আপনি? এই সন্ধান আপনি কেমন ভাবে পেলেন? কিভাবে এখানে আসলেন? অতঃপর ওই ব্যক্তি বলছে, আমি আর দুনিয়ার কেউ নই, আমি হলাম চতুর্থ আসমানের একজন বিশেষ ফেরেশতা। আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করার জন্য, তোমাকে মুক্ত করার জন্য আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ফেরেশতাকে জিজ্ঞেস করলো কারণ কি? ফেরেশতা বলল, তুমি যখন নামাজ পড়ে প্রথমবার এই দোয়াটি পাঠ করলে আমি দেখতে পারলাম চতুর্থ আসমানের দরজাগুলো থরথর করে কাঁপতেছে। দ্বিতীয়বার যখন পাঠ করলে আমরা অপেক্ষা করলাম এবং কি ফেরেশতাদের মাঝে চিল্লাচিল্লি শুরু হয়ে গেল, কোন ফেরেশতা দায়িত্ব পাবে। তৃতীয়বার যখন তুমি পাঠ করলে সাথে সাথে আমাকে দায়িত্ব দেওয়া হলো যে তোমাকে হেফাজত করার জন্য, তাই আমি আল্লাহ তাআলার আদেশে তোমাকে হেফাজত করার জন্য চলে এসেছি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সেই দোয়াটি এখন বলবো, খুবই সহজ। দোয়াটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা আল্লাহ তাআলার সেই বিশেষ নাম, যেই নামের কসম করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা যা চাইবে আল্লাহ তাআলা অবশ্যই তাকে তাই দান করবেন। আল্লাহ তাআলা তার চাওয়াকে কখনোই ফিরিয়ে দিবেন না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি আমলের সময় কমপক্ষে 3 বার পাঠ করিবেন, চেষ্টা করিবেন 7 বার পাঠ করার জন্য। পাঠ করা শেষ করে যদি সেই গুপ্তধন লাভের বা ধনী হওয়ার ছোট্ট দুরূদটি পারেন তাহলে 3 বার পাঠ করিবেন, আর যদি সেই দুরূদটি না পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে মুনাজাত করবেন, মুনাজাত শেষ করে অবশ্যই একবার দুরূদ পাঠ করবেন। তাহলে এই মুনাজাতের মধ্যে আপনি যা চাইবেন প্রত্যেকটি চাওয়া, প্রত্যেকটি দোয়া আল্লাহ তাআলার দরবারে পৌঁছে যাবে, কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও ভিডিওটি শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, এবং সকলেই কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।